হ্যালো সবাইকে। তো আজ নিয়ে চলে এসেছি সয়াবিন টিক্কা মশালা। তার জন্য যেগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে ভেজে নিয়েছি। তারপর এখানে যেটা করেছে সেটা আগে থেকেই করা হয়ে গেছে, তো তোমাদের বলে দিচ্ছি এখানে কি কি আছে। এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, সয়াবিন। তো সয়াবিনটাকে কি করতে হবে, প্রথমে গরম জলে একটু ভেজাতে হবে, দিয়ে নিংড়ে নিয়ে যেন এক ফোঁটা জল না থাকে, তো নিংড়ে নেওয়ার পর একটা বাটিতে দিয়ে তার মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং বেসনকে একটু রোস্ট করে তার মধ্যে দিতে হবে। তারপর দিতে হবে কর্নফ্লাওয়ার, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো এটা যখন ম্যারিনেট হয়ে যাবে, তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটার মধ্যে এটাকে 10 মিনিট হালকা ধিমি আঁচে নাড়াচাড়া করতে হবে। তারপর অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলের পর একটু জিরে দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম এবং পেঁয়াজগুলো ভাজতে দিলাম। তো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর আমি দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো। তো একটু ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো তোমরা এটা ভেবে ভয় পেও না যে এটাতে অনেক ঝামেলা আছে, কি অনেক রকম করে রান্না করতে হবে, তা কিন্তু নয়। এটা করলে পরে একবার করলে দেখবে বাড়ির মেম্বাররা সবাই বলবে যে আবার করতে। তো তারপর আমি তেলের মধ্যে ওখানে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, আর এদিকে যে সয়াবিনটা ভাজতে দেওয়া ছিল সেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, আর মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম, কেননা টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তাহলে। তারপর আমি দিয়ে দিলাম ওখানে ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর আমি যে ফ্রাইং প্যানে যে সয়াবিন, ক্যাপসিকাম, পেঁয়াজের মিশ্রণটা আছে সেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব এবং এটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে এবং তারপর আমি একটু নাড়াচাড়া করব। একটু মশলাটা একটু না ভাজা ভাজা হলে পরে তো ভালো লাগবে না জিনিসটা। তো রান্না করতে গেলে একটু ধৈর্যর প্রয়োজন, তো একটু ধৈর্য ধরেই করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে, যে রুটি দিয়ে হোক লুচি দিয়ে হোক এটা দুর্দান্ত লাগবে। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করিনি তাই আমি লঙ্কা কাঁচা দিয়েছি। আমাকে একটু কাঁচা লঙ্কার টেস্টটাই একটু বেশি ভালো লাগে। তারপর একটু পরিমাণ জল দিলাম, কেন বেশি জল দিলে হবে না। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং আঁচটাকে কমিয়ে দিয়েছি। তো এই ধিমে আছে 10 মিনিট এটা রান্না হবে। তারপর আমার প্রস্তুত সয়াবিন টিক্কা মশালা। তো তোমরা একবার বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছে, আর প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও।